রাধে রাধে আমার প্রিয় পরিবার, প্রিয় দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমি ভূমিকা মীনাক্ষী ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আবারও চলে আসলাম একটি নতুন সকালে নতুন ভিডিও নিয়ে। দেশে বিদেশে যে যেখানেই আছেন সবার মঙ্গল কামনা করে আমি আমার মর্নিং রুটিনটা আজকে আপনাদের সাথে খুব ছোট্ট শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা স্কিপ না করে দেখা শুরু করবেন, আর যদি একটা লাইক দিয়ে শুরু করেন খুব ভালো লাগবে। ঠিক আছে? আর যদি ভালো লাগে, সবটার সাথে সব কিছু কানেকশান, তাই না? সব কথার সাথে লিঙ্ক। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করলে আরও অনেক 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 বেশি আমি কিন্তু খুশি হব। তো এই সকালবেলায় গাছে জল দেওয়া আর আপনাদের সাথে অনেকখানি কথা বলা। আর দেখেছেন আমার এই গাছটার নয়নতারার কালারগুলো কি সুন্দর, কি মিষ্টি লাগছে এই কালারটা। আর এই যে চন্দ্রমল্লিকাও ফুটে উঠেছে, আর এগুলো আমার সাথে সাথে আপনাদেরও যেন ঘরের ফুল হয়ে গেছে, তাই না? প্রত্যেক দিন এই দৃশ্যগুলো দেখতে দেখতে আপনাদেরও এরা বড়ই পরিচিত হয়ে গেছে। আমার ব্যালকনি গার্ডেনটা, সূর্য বেশ সুন্দর উঠেছে, কিন্তু একটা ঠান্ডা শীতল হাওয়া আছে। খুব বেশি যে শীত তা নয়, তবে একটা ঠান্ডা হাওয়া আছে, ভালোই লাগছে। এই তো আর কিছুদিন দেখতো পৌষ মাস শেষ হতেই চলেই আসবে আমাদের মাঘ মাস শুরু হয়ে যাবে, আস্তে আস্তে ঠান্ডা কমতে শুরু করবে। তো যাই হোক, অনেকক্ষণ অনেক কিছু বকবক করে ফেললাম। তো এদিকে যতগুলো বোতল আছে বোতলগুলোতে জল ভরে নিচ্ছি। জল ভরে নিয়ে জলগুলো দিয়ে দেব আমি রোদ্রে। আর মার একটু ঠান্ডা লেগেছে, মার শরীরটা একটু খারাপই, কিন্তু ওষুধ খেতে চাইছেন না। যাই হোক, আজকে আমি জোর করেই মাকে ওষুধ দেবো। আর দুদিন স্নান করেননি, আজকে তো স্নানও করবে। আর এই যে জলগুলো সব ভরে নিচ্ছি, ভরে নিয়ে এখন আমি জলগুলোকে ব্যালকনিতে রোদ্রে দিয়ে রাখবো। আর আজকাল একটু ভিডিও যেতে দেরি হচ্ছে, তো যাই হোক, এখন আমি ভয়েস দিচ্ছি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 2:41। তো ভয়েস দিতে আমার একটু সময় লাগবে। তারপরে বেলা 2:41, তারপরে এক্সপোর্ট হবে, তারপরে যাবে আপলোড হবে, তারপরে যাবে আপনাদের কাছে। তো আজকে অনেক দিন পরে একটুখানি সকালবেলায় উঠে যোগাও করেছি, কিন্তু বিশ্বাস করুন কাজ করতে কেন জানি ইচ্ছে করছে না। ঠিক আছে, মানে ওই জোর করে ঠেলে কাজ করছি। তো যাই হোক, এই যে বোতলগুলি জলের বোতলগুলি রোদ্রে দিয়ে নিলাম। এটা আমি প্রতিদিনই করি রোদ্রে উঠলে পরে। আর এদিকে আমার এনার্জি ড্রিঙ্ক অ্যাপেল সিডার ভিনিগার খাবো লেবু দিয়ে। আজকে এটার মধ্যে লেবুটা চিপছি, কিন্তু না, লেবুটা পুরো রস পড়েনি। হ্যাঁ, তারপরে অফ ক্যামেরায় কিন্তু আমি আবার ভালো করে হাত দিয়ে চিপে নিয়েছি। ওই যেটাতে অভ্যস্ত, হাত দিয়ে চিপে অভ্যস্ত, তো তাই জন্য আবার অফ ক্যামেরায় আমি কিন্তু এটাকে হাত দিয়ে চিপে নিয়েছি। দেখলাম ভেতরে অনেকটাই রস আছে। আসলে জিনিসপত্রের এত দাম না, একটুখানি জিনিস নষ্ট করতে সত্যিই খুব কষ্ট হয়। আর ওদিকে এই কেটলের জল গরম হচ্ছিল, এর মধ্যে আমি অ্যাপেল সিডার ভিনিগার আর পিঙ্ক সল্ট দিয়ে, এগুলো তো আমার প্রতিদিনের রুটিন, এটা তো আপনারা দেখতে দেখতে এটাও আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো এখন আমি এই যে গরম জলটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে খেয়ে নেব জলটা। ভয়েস ওভার দিতে সত্যি একটুকু ভালো লাগে না, ভাবি যে সাথে সাথে কথা বলে বলে করতে পারলে অনেকটা কাজ এগিয়ে থাকে। আর ভয়েস ওভার দিতে গেলে পরে এইটা একটা বড়ই কাজের ব্যাপার, এই কাজটা পড়ে থাকে। কিন্তু কি করব, ওই যে তখন কথা বলা হয়ে ওঠে না। দেখুন আমার চুলগুলি কি পাগলের মতো হয়ে আছে। তো আগে দাঁড়িয়ে জল খেতাম, এখনও হয়ে যায়। তো আপনারা সবাই বলেছেন যে বসে জল খেতে, তো এখন আমি বসেই কিন্তু জলটা খাচ্ছি। তো ঠিক আছে, সাথে থাকুন, পাশে থাকুন, আমিও এগিয়ে চলি আপনাদের সাথে সাথে, ঠিক না?
তারপরে যথারীতি আমি আমার বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আমি চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আর সবার মন বড় হোক, এই পৃথিবীটা খুব ভালো মনের মানুষে ভরে উঠুক, পৃথিবীটা সুন্দর হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সবার মঙ্গল কামনা করছি আমার এই মন্দিরে ঠাকুরের আসনে বসে। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধের প্যাকেটটা আজকে এই যে এখন সকালবেলা এনে মানে এই যে এখন জাল দিচ্ছি। ঠাকুর পুজো হয়ে গেছে, এখন মাকে খেতে দিয়ে, মা দুদিন স্নান করেনি, মাকে তেল মাখাবো, তেল মাখিয়ে স্নান করাবো। আর এদিকে এই যে পাউরুটি, মার সকালের ব্রেকফাস্ট। বাবারে গরম। আর এখানে আমার বান্ধবী বিদিশা, ও গেছিল সিমলা, তো আমাকে ভিডিও পাঠিয়েছিল, আমার ভীষণ গরম জল, তো ওর মেইন ভয়েসটাই আমি এখানে রেখেছি। তো আমি ভাবলাম আমাকে অনেক ভিডিও পাঠিয়েছে, আমি ভাবলাম আমার এত ভালো লেগেছে তো আপনাদের সাথেও একটুখানি শেয়ার করি, তাই সেটা শেয়ার করি। বৃষ্টি পড়ছে বাইরে। সকাল থেকে এতক্ষণ অনেক কাজ করলাম, কাজ করে এখন বেজে গেছে 12টা। এখন এই যে আমি একটু ব্ল্যাক কফি নিয়ে বসলাম, ব্ল্যাক কফিটা একটু খাবো। আর রোদটা, আলো অন্ধকার না, আলো অন্ধকারে লাগছে, পর্দাটা দিয়ে আধা রোদ আসছে আধা এসে হচ্ছে, তো আলো অন্ধকার লাগছে। মা করে দিলেন কফিটা, কিন্তু ঠান্ডা, জলটা আর একটু গরম হতো। ঘরের মধ্যে বসে বসে ব্লগ করি, তো কি আর করব বলুন তো, কত কি আর নতুন নতুন করব, বুঝে উঠতে পারছি না। সবার কমেন্টসগুলোই ভালো লাগছে, ইচ্ছে ডানা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন, ভালো লাগে কমেন্টস। আর কালকে অনেকেই আমাকে বলেছেন যে এটা নিয়ে, এই যে শিব ঠাকুরের ব্যাপারটা, এটা নিয়ে চিন্তা করতে না। তো যাই হোক, সোনালি আসবে, ও বলল যে ও নিয়ে আসবে ঠাকুর এনে, ওই ওই বসাবে, যেই যেই নিয়মকানুন আছে সেইভাবে ওই বসাবে। আর আরেকজন একদিন ওই যে আমাকে বলছিলেন যে আমার চোখের নিচের এইটা আমি অনেক কিছু প্যাক লাগাই, কিন্তু এইটা কমানো যাচ্ছে না। না সত্যি এটা এটা না, আজকে আপনাদের সাথে একটু ক্লিয়ার করি। এটা আমার যখন প্রথম চোখের ওপরে ওঠে তখন খুব ছোট ছোট ছিল, আমি তখনই কিন্তু ভেলোরেতে গিয়ে অপারেশনও করেছিলাম, কিন্তু ডাক্তার বলেছিলেন যে এটা যেহেতু আমার জেনেটিক, মানে আমার মায়ের দিকে সবারই প্রায় আছে, আমার মায়েরও আছে অনেক, তো এটা আবারও আপনার হবে। আমার কিন্তু কোলেস্টেরল নেই, ঠিক আছে, তো যার জন্য এটা অপারেশনের 1 বছর পরে কিন্তু আবার হয়েছে। এখন তো চোখের চারদিকে হয়েছে, এটাকে আপনারা যদি বরং জেনে থাকেন যে এটা কি করলে কমবে, তো আমাকে অবশ্যই একটুখানি জানাবেন যে এটা কি করলে কমবে, ঠিক আছে। আর আরেকজন খুব মজার মজার উনি কমেন্ট করেন, খুব ভালো লাগে। আর আমি না ওনার সেটার
নামটাই বলতে পারি না, কি ভুলে ভুলে যাই, মনে থাকছে না। উনি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। উনি একদিন বলছিলেন ওনার 48 কেজি ওজন, আর কতখানি ওজন কমাতে হবে। না, আপনাকে আর ওজন কমাতে হবে না। আপনার কমেন্টগুলো আমার খুব ভালো লাগে। আর সাদা তেল কেন আমি খাই না বা খেতে না করেছি, আসলে রিফাইন্ড অয়েলটাই আমরা খাওয়াটা আমাদের উচিত না। হ্যাঁ, যত তেল মশলা কম খাওয়া যায় ততটাই ভালো। রিফাইন্ড অয়েল, তারপরে যত প্রসেস ফুড, যত দামি চাল ততটাই ক্ষতিকারক। সেই জন্য মানে আমি বলছিলাম যে সাদা তেলটা খাওয়ার দরকার নেই আর কি, না খেলেই ভালো। আগে আমরা একটা সময় জানতাম সাদা তেলটা খাওয়া ভালো, কিন্তু যত দিন যাচ্ছে আমরা জানতে পারছি যে সাদা তেল প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক। আরেকটা জিনিস আজকে বলি, সেটা হচ্ছে যারা সুগারের পেশেন্ট তারা দেখবেন অনেক কিছু মেনটেন করে। সুগার তো একটা লাইফস্টাইল ডিজিজ, তো সেটাকে কিন্তু নিজের ইচ্ছাতেই কমানো যায়। হ্যাঁ, খুব মানে কঠিন না, কিন্তু একটু কষ্ট করতে হবে, খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে, আর হচ্ছে ডিনারটাকে তাড়াতাড়ি করতে হবে। আর ফ্যাটি লিভার যাদের না, ফ্যাটি লিভার যাদের, তাদের কিন্তু সুগারের ফাস্টিংটা বেশি আসবে। এটা আপনারা কিন্তু যতক্ষণ না ফ্যাটি লিভার কমবে ততক্ষণ দেখবেন সুগারের ফাস্টিংটা বেশি আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পিপিটা কম আসছে, আমরা লাইফস্টাইল সঠিক করেও কিন্তু ফাস্টিংটা বেশি আসছে। সেই জন্য যতক্ষণ মানে লিভারের ফ্যাটটা না কমবে ততক্ষণ কিন্তু ফাস্টিং বেশি আসবে। আর লিভারের ফ্যাট কমার জন্য আমাদের আমলকি খেতে হবে, তারপরে সঠিক ডায়েট করতে হবে। লিভারের ফ্যাট হলেই সব শেষ, ঠিক আছে। তারপরে হচ্ছে তেল মশলা কম খেতে হবে, কাঁচা হলুদ খেতে হবে, কাঁচা আদার টুকরা খেতে হবে, খুব তাড়াতাড়ি লিভারের ফ্যাট কমবে। এক্সারসাইজ তো করতেই হবে। আর অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার, এটা যদি পান এটা অবশ্যই খাবেন, এটা খুব তাড়াতাড়ি উপকার করবে। আর এরপরে আবার যত মনে আসবে তত বলতে থাকবো। তো ঠিক আছে, তো এতখানি বললাম। আর এদিকে এতক্ষণ আপনাদের সাথে অনেকটাই বকবক করে নিলাম। আর ওই যে বাইরে দেখুন আমার মেন ডোরের সামনে ভিতরে সুর এক সব জুতো টুতো সব ঢোকানো, এদিকটা ঝেড়ে রেখেছি, কারণ ওই যে সপ্তাহে একদিন করে ফ্ল্যাট পুরো ঝাড়তে আসে। আমি তো প্রতিদিন বাইরেটা ঝাড় দেই আমার ঘরের সামনে, ফ্ল্যাট সপ্তাহে একদিন করে ঝাড়তে আসে। তো সেদিন আমরা সবাই আর কি, আগে আমি করতাম না, তা এখন দেখি সবাই সবার সুর একটা সবাই সব কিছু ভিতরে ঢুকিয়ে নেয়, তো আমিও ঢুকিয়ে নিয়েছি। ওদিকে এই পাশটা ঝেড়েই আমি এগুলো এই পাশে গুছিয়ে রাখলাম। ওই যে আসে ও পরিষ্কার করে রেখে গেলে তারপরে এগুলোকে আবার আমি বাইরে বের করে দেব। আর একটা কথা কি জানেন তো, আমার না গলায় তো ওই যে সেলাই আছে, তো এই শীতকালে না আমি এক্সারসাইজ করে গলায় মানে মুভমেন্ট করে ঠিক করে রাখি, কিন্তু না এই শীতকালে না খুব টান ধরে, খুব কষ্ট হয়। সবসময় ওই যে ক্রিম দিয়ে ভিজিয়ে রাখি সেলাইটা, তো সেই সেলাইটার মধ্যে অসম্ভব টান ধরেছে, সেইটার একটা মানে খুব যন্ত্রণা আর কি, ব্যথা হচ্ছে। তো যাই হোক, কষ্ট তো কপালে থাকলে সেটা ভোগ করতেই হবে, কিছু করার নেই। আর এই মার সাথে কথা বলতে বলতে এই দিকে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আজকে একটু বাজারে যেতে হবে, সবজি বাজার করতে, ওগুলোই বলছিলাম। খুব সম্ভব হয়তো কালকে, খুব সম্ভব বাড়িতে একটু গেস্ট আসারও কথা, দেখা যাক আসে কি না। 80% হ্যাঁ, 20% না, এখন দেখা যাক সেই কি হয়। তো একটু বাজারও করতে লাগবে, বাজারে যেতে হবে, কিন্তু ভালো লাগছে না, কিন্তু যেতেই হবে। আর আজকে নিরামিষ খাবো, শনিবার। তো যাই হোক, এই অ্যাকোরিয়ামটাও আপনাদের কাছে দেখিয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। এইটাও আমার আরেকটা বাড়ির অ্যাকোরিয়াম, কার বাড়ির গেস করবেন তো, ঠিক আছে। তো এই মাছগুলো আমার খুব প্রিয়, তো
সবাই ভালো থাকবেন। আবারও চলে আসব সুস্থ থাকলে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে। কিন্তু প্রশ্নটা রেখে গেলাম, এইটা কার অ্যাকোরিয়াম? ঠিক আছে, বাই, টাটা।